হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি নাস্তার রেসিপি। এটা তৈরি করা যেমন সহজ আর সময়ও কিন্তু খুবই কম লাগে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই নাস্তার রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি 3 পিস পাউরুটি আর নিয়েছি কলা। কলা আমি খোসা ছাড়িয়ে নেব। আমি খোসা ছাড়িয়ে একটা কলা কেটে নিয়েছি আর আরও একটা কলা নিয়ে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। সকালে যাদের উঠতে লেট হয় কিংবা কাজের ব্যস্ততার কারণে কিন্তু নাস্তা করা আমরা ভুলেই যাই যে কি নাস্তা তৈরি করব। আর সকালবেলার দিক থেকে কিন্তু এই নাস্তার রেসিপিটা তোমরা ফলো করে দেখতে পারো। এটা কিন্তু খুবই হেলদি একটি নাস্তার রেসিপি। ছোট বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হবে। দেখো কলা আমি কেটে নিয়েছি। এখন আমি পাউরুটির থেকে দুটো পাউরুটি আমি উঠিয়ে নিচ্ছি আর নিচের পাউরুটির উপর আমি কলা সাজিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো করেও কিন্তু কলা কেটে নিতে পারো। এখন অন্য একটি পাউরুটি দিয়ে আমি ঢেকে দেব। ওই পাউরুটির উপরও আমি এইভাবে কলা দিয়ে দেব। আর আরেকটি পাউরুটি দিয়ে আমি এইভাবে একটু চেপে নিচ্ছি যাতে খুলে না যায়। এখন চলে যাব চুলাতে। আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন কিছুটা ঘি নিয়ে ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে ঘিয়ের জায়গায় বাটার কিংবা তেলও ইউজ করতে পারো। এখন তৈরি করে রাখা পাউরুটি আমি দিয়ে দেব আর কিছুক্ষণ হতে দেব। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক সাইড ভেজে নিয়েছি। এখন আমি উল্টে দিচ্ছি। তো অপর সাইডও আমি ওইভাবে ভেজে নেব। আর কিছুটা ঘি নিয়ে আমি চারি সাইডে একটু ব্রাশ করে নিচ্ছি। দু পাশ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন এই সাইডগুলো কিন্তু ভেজে নেব। তো আমি এইভাবে দিয়ে আমি চারি সাইডে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি চারি সাইডে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। চুলার ফ্লেমটা লো হিটে রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে। এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এটা কিন্তু তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু দারুণ। আর ওপর থেকে আমি কিছুটা মধু দিয়ে দিচ্ছি। এটা মধুর সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।